সুধী দর্শক মণ্ডলী, একরাশ কাশফুল শুভেচ্ছা জানিয়ে সতীর্থ সংযোগের আজকের পর্ব এই শরতে শোকে ও স্মৃতিতে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। এই মাসটি আমাদের সব হারানোর মাস। মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একে একে অনেক গুণীজনদের হারিয়েছি। তার মাঝে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথিত যশা কবি শামসুর রহমান, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সবাইকে স্মরণ করব আর আপনাদের শরতের শুভেচ্ছাও জানাবো। আজ আমাদের সাথে আছে মেরিল্যান্ড থেকে ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, বাংলাদেশ থেকে ডক্টর মালিহা পারভিন ও ইঞ্জিনিয়ার সুখরঞ্জন সুতার, ওয়েস্ট পাম বিচ ফ্লোরিডা থেকে ডক্টর মাহবুব বৈদেশী ও আমি ডক্টর রুকসানা শরীফা। আমাদের মাঝে দুজন অতিথি শিল্পী আছেন, মিনেসোটা থেকে অনামিকা মিশ্র, ওয়েস্ট পাম বিচ থেকে সুলগ্না মুখার্জি। আমরা একে একে সবার কাছে আসব, সবার কবিতা ও গান শুনব। আপনাদের সবাইকে আবার শরতের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমেই আসছি ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিনের কাছে। তার কাছে আমার অনুরোধ একটি স্বরচিত কবিতা পাঠ করার জন্য। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। শোকের এই মাস এবং শরতের কাশবনের শোভামণ্ডিত এই মাসে যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমার প্রথম নিবেদন আমাদের বাংলা কবি, মহান কবি বলে থাকি, আধুনিক কবি শামসুর রহমানকে নিয়ে। লেখাটির নাম সফেদ কাশবন। কি মশহুর শায়ের তুমি, অলৌকিক সফেদ কাশবন, মাথায় নিয়ে হেঁটেছ অবিরাম, যেন শরতের মেঘরাজি রাজপথে শীষ দেয়, পুরনো ঢাকার আশেক লেনের ছাদে বানরের দৌড়ঝাঁপ, বিউটি বোর্ডিং সরীসৃপ অলিগলি, আর পাড়াতলি গায়ে ঝিলিমিলি বয়সী বটের ছায়ায় স্বাধীনতার ঝাড়বাতি হাতে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আসতেই হবে, আসতেই হবে। এসেছে তো তবে। হিজল তমালের গন্ধ শুকে শুকে, মত্ত মাতাল জ্যোৎস্না প্লাবিত মাঠে ঘাটে হেঁটেছ নগ্ন পদে আশৈশব, চিরচেনা লাল সবুজ আর আকাশ নীল চাঁদোয়া বিছানো জনপদে। নগরের রাস্তায় কান পেতে শুনেছ অহর্নিশ উটের পদধ্বনি, অতিশয় উদ্ভট, মারহাবা হেসাধ্বনি, লাল শালু কর্কট। পাগলার গেলাসি কিংবা রঙিন গেলাস হাতে এই মাতোয়ালা রাইতে পান কৌড়ি, রাজহাঁস আর প্রেয়সীর চিবুক। কাব্যের সপ্তডিঙা গুনটানা মাঝি তুমি, অরফিয়াসের বুক। দুঃসাহসে ভর করে ইকারুসের ডানায় চেপেও মার আদরের বাচ্চু মিয়া, তুমি দিয়ে যাও আমাদের একটি মোনাজাতের খসড়া। তোমার সৃষ্টি শক্তির ছিটে ফোঁটাও যদি পাওয়া যেত, কি অবলীলায় অতীন্দ্র পংক্তিমালা মগজের ধূসর কোষ থেকে পেড়ে এনেছ, কিংবা সময়ে অসময়ে যেন তারাই নেমে এসেছে চটজলদি কবষ্ণ মাতৃক্রোড়ে। ধন্যবাদ। অসম্ভব সুন্দর লেখো তুমি ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন। যেমন তোমার কণ্ঠস্বর তেমন তোমার লেখনী। দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আপনারা পর্দার সামনে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন, তাদের জন্য আমাদের অনেক অনেক আন্তরিকতা ও কৃতজ্ঞতা। এবার আমি অনুরোধ জানাবো আমাদের পরিচিত শিল্পী
অনামিকা মিশ্রকে আমরা স্মরণ করব, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে। অনেক ধন্যবাদ দিদি। ফিরিয়া যদি সে আসে আসে, ফিরিয়া যদি সে আসে, আমারি খোঁজে ঝরা গোলাপি, আমারি খোঁজে ঝরা গোলাপি, আনিয়া সমাধি পাশে আমার বিদায়ে বাণী শোনাবে, ঝরা গোলাপি। ফিরিয়া যদি সে আসে, বলিও তারে এখানে সে ডাকে যেন মোর নাম ধরে সে, বলিও তারে এখানে সে ডাকে যেন মোর নাম ধরে সে। রবাব যবে কাঁদিবে কাঁদিবে, রবাব যবে কাঁদিবে, রমল সুরের কোমল রেখাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায়ে বাণী শোনাবে, ঝরা গোলাপি। ফিরিয়া যদি সে আসে, তৃষিত মরু ধূসর গগন যেমন হেরে মেঘের স্বপন, তেমনি দারুণ পিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন, তেমনি দারুণ পিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন। একটি ফোঁটায় আখি জল, আখি জল, একটি ফোঁটায় আখি জল, ঝরে যেন তার হাতের শরাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায়ে বাণী শোনাবে, ঝরা গোলাপি। ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে। ধন্যবাদ। বাহ, অনেক সুন্দর তোমার গলার কাজ, অনেক সুন্দর। নজরুলের লেখা আর তোমার গানের সুর। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তারা যুগ অবতার, তারা যুগে যুগে তাদের লেখা শাশ্বত
এবং মৃত্যুকে অতিক্রম করে যাবে। আমাদের পরবর্তী যত যুগ, আমাদের পরবর্তী উত্তরসূরিরা এসব কবিতা গান পড়বে, তা জানে নিশ্চয়ই। তারা মৃত্যুকে অতিক্রম করে গেছে। এবার আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ থেকে ডক্টর মালিহা পারভীনকে তার স্বরচিত কবিতা আবৃত্তি করার জন্য। মালিহা। ধন্যবাদ, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনামিকার গান শুনে আমাদের আবার মনে পড়লো যে আসলে আমরা একটা আমরা অগাস্ট মানে শোকাবহ মাস অগাস্ট পার করছি। আর এই শোকাবহ আগস্টে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পড়ছি আমার লেখা একটা কবিতা। কবিতাটির নাম হচ্ছে আগস্টের মানচিত্র। সেই অতি শৈশবে যখন শুনেছি 52, 69, 71-এর কথা, শুনেছি স্বাধীনতা ভাষা আন্দোলনের ইতিহাস, সেই থেকে আমি বারবার ফিরে গেছি পিছনে। আমি প্রথম কাতারে বসে শুনেছি 7ই মার্চের অমেয় বাণী, ইতিহাসের বারান্দায় দাঁড়িয়ে দেখেছি মহামানবের সেই বজ্রমুখী। সেই থেকে ইচ্ছে করে আমি শহীদ মিনার হই, স্মৃতিসৌধ হই, মিছিলের রাজপথ হই, ব্যানারের রক্তাক্ষর হই, জেলখানার বড়াদের শিকে বঙ্গবন্ধুর স্পর্শ হই, যেখানে তিনি রেখেছিলেন হাত, আকাশের দিকে তাকিয়ে খুঁজেছিলেন বাঙালির মুক্তি সোপান। ইচ্ছে করে তার চশমার কালো ফ্রেম হই, সফেদ পাঞ্জাবি পবিত্র চুল হই, ইচ্ছে করে তার গভীর চোখ হই, হই তার চুলের ঢেউ, বজ্রকণ্ঠের চকিত বিজলি হই। আজকের এই দিন যদি নিয়ে যেতে পারতাম আমি সেই দিনে 15ই আগস্টের কালো সূর্যকে, তাহলে পাঠাতাম নির্বাসনে, পেতে দিতাম বুক নির্দ্বিধায় ঘাতক বুলেটের সামনে। আমি বর্ম হতাম জাতির পিতার। কে না জানে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, কে না জানে বঙ্গবন্ধুর রক্ত মানে রক্তাক্ত মানচিত্র। আমি সেই রক্ত ভেজা মানচিত্র লুকিয়ে রাখি বুকের ভাঁজে। আমি সেই আহত মানচিত্র বের করে দেখি আগস্ট এলেই, দেখি অশ্রু ভেজা বাংলাদেশ, দেখি অশ্রু ভেজা ইতিহাস। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মালিহা পারভীন। অনেক সুন্দর লেখা, অনেক শক্তিশালী লেখা। আমি আবার বলবো, আমাদের জাতির পিতাও মৃত্যুকে অতিক্রম করে গেছেন। তার লেখায় সেটা প্রকাশ পেয়েছে। তার সেই তর্জনী, ঊর্ধ্বমুখে ওঠা তর্জনী এবং তার সেই কালোজয়ী ভাষণ এখনো সবার মুখে মুখে ফেরে। এখনো তা শুনলে বুকের মধ্যে কেমন করে ওঠে। এবার আমি অনুরোধ জানাতে যাচ্ছি আমাদের আর একজন সতীর্থ, কিন্তু সে ডাক্তার নয়, সে ইঞ্জিনিয়ার। তাকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের শরতের একটু শিশির ছোঁয়া দিয়ে দেওয়ার জন্য। সে পাঠ করতে যাচ্ছে তার স্ত্রীর লেখা কবিতা। ধন্যবাদ। ধন্যবাদ অ্যানি। প্রথমত আসলে তোমাদের সবাইকে এই সতীর্থ সংযোগে আমাকে যে আজকে দেখেছো সেই জন্য আমি সম্মানিত বোধ করছি এবং সত্যি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ। অ্যানি অলরেডি বলে দিয়েছে, আমি গত 29 বছর থেকে কবির সঙ্গে ঘর করি। সো তারই লেখা কবি অন্বেষা তিথি, মেঘবতী মেঘ বালিকা কবিতার নাম। এটিও সদ্যজাত কবিতা। আসলে গত পরশুদিন এটা জন্ম হয়েছে। এনি বলার পরে, সাবজেক্ট বলার পরে আমি বললাম যে আমি বিপদে পড়ে গেছি, প্লিজ হেল্প মি। তো কাজ করে লিখে ফেললো। তা আমিও এখন পড়ার চেষ্টা করছি, পাঠ করার চেষ্টা করছি।
কাশের চামর দুলিয়ে দিয়ে শরৎ এলো রে, নীল আকাশে করছে খেলা সাদা মেঘের ভেলা। মেঘবতী কন্যা, তুমি চুপটি বসে ভাবছো কি আজ আনমনে? যত্নে তোলা মাধবীলতা খোপার পরে হাত ভর্তি কাচের চুড়ি বাঁধছে মনে কখন থেকে রিনরিনিয়ে। সঙ্গী হবে আকাশ ছোবো, মাখবো গায়ে কুসুম কলি। ওই যে সেই বনের পাশে ছোট্ট নদী, সেই নদীতে চলো ভাষাই খেয়া তরি। শাপলা শালু, আচ্ছা না হয় সবই দিলাম আজ তোমাকে। সাজাবো আজ খুব যতনে শরৎ সাজে মেয়ে তোমাকে। হাসছো নাকি? হঠাৎ যেন এক পশলা বৃষ্টি এলো, চাঁদের ফাঁকে জ্যোৎস্না যেন একটুখানি উকি দিল। শরৎ দিনের গান যে দিলাম, ঘুম পাড়ানি সুরও দিলাম। কাশের মালা তাও পরালাম, এসো এবার ভালোবাসি। শরৎ দিনের এমন মধুর আনাঘ্রাণে আমরা মাতি। এসো শরৎ শরৎ স্নিগ্ধ ঘ্রাণে মেঘ বালিকা ভালো যে বাসি। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক সুন্দর লেখা। আমাদের সবার পক্ষ থেকে অন্বেষা তিথিকে অনেক ধন্যবাদ একটি সুন্দর কবিতা উপহার দেবার জন্য। আর রঞ্জন, তোমার বলো। এই এই সেক্টরে, তোমার ইঞ্জিনিয়ারিং এর সেক্টর বাদ দিয়ে এই কবিতার সেক্টরে কিছু আনাগোনা করো, তোমার ভবিষ্যৎ আছে, তাই? ওকে, না হয় ভবিষ্যৎ আছে। আসবো, তুমি ডাকলে আবার আসবো, নিশ্চয়ই আসবো। লেগে থাকুক, হবে হবে। ধন্যবাদ। আমি অনুরোধ জানাচ্ছি অনামিকা মিশ্রকে। আমরা আবার ফিরে যাব, নজরুলকে স্মরণ করছি। গান। ধন্যবাদ আবারও। আমি ওনার একটি কীর্তন অঙ্গের গান গাওয়ার চেষ্টা করছি। সখী আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি সখী আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি সখী আমি না হয় মান করেছিনু। তারে ফিরাই যে পায়ে ধরি, তারে ফিরাই যে পায়ে ধরি, তার পায়ে পায়ে ফিরেন হরি, তার পায়ে পায়ে ফিরেন হরি, পরি হরিমান অভিমান তারে, পরি হরিমান অভিমান তারে, কেন নাহি ফিরাইলি সখী আমি না হয় মান করেছিনু, আমি তোরা তো হরির স্বভাব জানিস, তোরা তো হরির স্বভাব জানিস, তার স্বভাবের চেয়ে
পরভাব বেশি, তোরা তো হরির স্বভাব জানিস, তার স্বভাব জেনেও রহিলি স্বভাবে, ডাকলি না পরবোধে। তার স্বভাব জেনেও রহিলি স্বভাবে, ডাকলি না পরবোধে। তোদের পরম পুরুষ পরবোধ হলো, ডাকলি না পরবোধে। তোদের পরম পুরুষ পরবোধ হলো, ডাকলি না পরবোধে। ডাকলি না পরবোধে, ডাকলি না পরবোধে। সখী আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু, তোরা তো সকলে ছিলি। ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, ফিরে গেল হরি তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি সখী আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু, আমি না হয় মান করেছিনু। অনেক অনেক ধন্যবাদ অনামিকা। যাক, তুমি তো মান করনি, তুমি এসেছো আমাদের অনুষ্ঠানে। সমস্ত কবিদের এই মান অভিমান নিয়ে যে কত লেখা গান আছে, আমাদের মেয়েদের মনে হয় মান জিনিসটা, মান অভিমান জিনিসটা একটা অলংকার, এবং সে কারণে সমস্ত কবি সাহিত্যিকরা এই মান অভিমান নিয়ে বহু গান, কবিতা, উপন্যাসের পট লিখেছেন। আমি ফিরে আসতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিনের কাছে। আমরা আবার স্মরণ করব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাকিবউদ্দিনের লেখার মাঝে। সে পাঠ করতে যাচ্ছে তার স্বরচিত কবিতা। ধন্যবাদ আবারও অ্যানি এবং মাহবুবকে এই অন্তহীন সংযোগটা বহমান রাখার জন্য। এটা আসলেই প্রশংসার যোগ্য। বেশ কয়েক মাস হয়ে গেল এই প্রক্রিয়াটা চলছে, এবং এটা চলমান রাখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। এখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চলছে, এবং আমার পরবর্তী লেখাটি তাঁকেই উদ্দেশ্য করে। আপনারা যারা বাংলাদেশের বিশ্বব্যাপী বিশ্বখ্যাত পেইন্টার এবং মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের একটি পেইন্টিং দেখেছেন বা দেখে থাকেন, সেটা হচ্ছে যে নৃশংসভাবে হত্যা করার পর বঙ্গবন্ধু শুয়ে রয়েছেন সিঁড়ির উপরে, রক্তাক্ত। সেই ছবিটি দেখতে দেখতে আমার এই বোধটুকু জন্মালো, এবং তাই আমার লেখাটির নাম সিঁড়ি। সেই সিঁড়িটি যদি কথা বলতে পারত তাহলে কি বলতো? কি দুঃসহ যাতনা বইছি চিরকাল, ধারণে মহাপুরুষ রুদ্ধমান মহাকাল। দ্বিধান্বিত ধরণী, ক্রোধান্বিত তরণী, কি স্পর্ধা মুশিকের স্পর্শে অবনী। ছুটে আসে পদ্মা মেঘনা স্রোতস্বিনী, এই কি বিবেক জাতির কেমনে মুছিয়ে গ্লানি। জীবন মরণ যার বাংলা বিনির্মাণে, ত্যাগী বন্ধু বাংলার তুমি আছো একদিন প্রতিদিনে। ধন্যবাদ। অনেক সুন্দর লেখা তোমার, তুমি খুবই ভালো লেখো, এবং তুমি খুবই ভালো কবিতা আবৃত্তিও করো। তোমাকে সবাই চেনে বাংলাদেশে। এক সময় তুমি খুব প্রখ্যাত বিখ্যাত একজন ডিবেটার ছিলে। তো সে কারণে
মনে রাখার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের দর্শক বৃন্দকে, যারা এই মুহূর্তে পর্দার সামনে বসে আছেন এবং আমাদেরকে উৎসাহ দেবার জন্য, অনুপ্রেরণা দেবার জন্য মন্তব্য করছেন। আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের মন্তব্যগুলো আমি উল্লেখ করতে পারছি না, তার কারণ আমাদের সময়ের স্বল্পতার জন্য। তবে আপনাদের মন্তব্য যেন থেমে না থাকে, তার কারণ আপনাদের মন্তব্য আমাদের শিল্পীদের এবং যারা অংশগ্রহণ করছে তাদের জন্য অনেকটা অনেকটা অনুপ্রেরণা যোগায়। আমরা স্মরণ করছি আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। অনুরোধ জানাবো সুলগ্না মুখার্জিকে রবীন্দ্রসঙ্গীত শোনানোর জন্য। আচ্ছা, প্রথমেই আমি বলবো রোকসানাদি আর মেহবুবদাকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমবার করছি এরকম প্রোগ্রাম, এবং আমাকে ডাকার জন্য, আমাকে অনুরোধ করার জন্য আমি বলে শেষ করতে পারবো না। আমি খুশি তোমাদের সাথে আলাপ হয়ে এবং তোমাদের সবার সাথে আলাপ হয়ে। তো আমি চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে একটি শরতের গান গাইবার। আচ্ছা, তোমাকে একটা অনুরোধ করি, তোমার এই গান পুরাটা একটু কমিয়ে দিলে ভালো হয়। আরেকটু আরেকটু একটু কমাবো। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। অমল ধবল পালে লেগেছে কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, কোন সাগরের পার হতে আনে কোন সুদূরের ধন, ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় কই কিনারায়, সব চাওয়া সব পাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা। অমল ধবল পালে লেগেছে পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ওগো কান্ডারি কে গো তুমি, কার হাসি কান্নার ধন, ভেবে মারে মোর মন, কোন সুরে আজ
বাঁধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাবা, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাবা, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। নমস্কার। অনেক ধন্যবাদ সুমগ্না। এই শরতে অমল ধমল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া। আমাদের মনে সেই হাওয়াটা একটু লাগুক, সে কারণে শরৎকে স্মরণ করা। আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর মালিহা পারভীনকে শরতের কবিতা আবৃত্তি করার জন্য। এসে গেল মন, সুলগ্না তোমার গানে যেন সেই আমরা সত্যি সত্যি ভেসেই গেলাম। আজকে তো সব শরৎ, মনে হয় সারা দেশের প্রকৃতির যত শরৎ আজকে আমাদের এই স্ক্রিনে, আমাদের এই অন্তহীন সতীর্থ সংযোগে এসে ধরা পড়েছে। আমরা নীল সাদা শাড়ি পরেছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। পেছনে এত সুন্দর কাশবন, নীল আকাশ। বন্ধু মাহবুব, তোমাকে ধন্যবাদ এই এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য। আর এই আবহটা আমাদের মধ্যে তো শরৎ এনে দিয়েছেই। আর বাঙালিরা সাধারণত প্রকৃতি প্রেমিক, যে কোনো ঋতু তাদের মনে অনেক দোলা দেয়। আমার খুব ইচ্ছে করছে যে আমি শরতের কাশ ফুল নিয়ে একটি কবিতা পড়ি। কবিতাটি কবি নির্মলেন্দু গুণের কবিতা কাশফুলের কাব্য। ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব, তোমার পুষ্প বনের গাথা মনের মতো লিখব। তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে, ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে। সবই তো এই বর্ষা গেল, শরৎ এলো মাত্র, এরই মধ্যে শুভ্র কাশে পড়ল তোমার গাত্র। ক্ষেতের আলে, নদীর কূলে, পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাঁশ বনের ওই ঘাটটায়। আকাশ থাকে মুখ নামিয়ে, মাটির দিকে নুয়ে, দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে। কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে, সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে। পুচ্ছ তোলা পাখির মতো কাশ বনে এক কন্যে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে। শরৎ রানী যেন কাশের বোরকাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে। প্রথম কবে ফুটেছে কাশ সেই শুধু তা জানে, তাই তো সেটা সবার আগে খোপায় বেঁধে আনে। ইচ্ছে করে ডেকে বলি, ওগো কাশের মেয়ে, আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে। তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ, তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস। ভালোবাসার কাব্য শুনে কাশ ঝরেছে যেই, দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই। দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই। ধন্যবাদ। খুব সুন্দর। ধন্যবাদ অ্যানি মাহবুবকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আমি সতীর্থ সংযোগ বলবো না, সতীর্থ মেলা, বন্ধুদের এই মেলা অন্তহীন চলতে থাকুক, শুভকামনা রইল সবাইকে, সকল দর্শক শ্রোতাকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতে আশা রেখে আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ।
এই ছিল আমার আজকের শেষ আয়োজন। বিদায়। অনেক অনেক ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য। আর আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে যারা আছেন তাদের অনেক ব্যস্ততার সময়ের মাঝে তারা কিছুটা সময় অন্তহীনের জন্য বরাদ্দ করেছেন। সে কারণে আমার কৃতজ্ঞতা তাদের কাছে। এবং দর্শকবৃন্দ, আমরা অন্তহীনের পরবর্তী অনুষ্ঠানে প্রচার করব। তার আগে আমি ফিরে আসতে চাই ডক্টর মাহবুব বৈদেশীর কাছে। তার কাছে আমরা নজরুলের সকল কথা শুনব। কাজী নজরুল ইসলাম তিনি এই লেখার মাধ্যমে তার সব কিছু বলে গেছেন, এর বাইরে আর কিছু বলার নেই। আহ্বান জানাচ্ছি মাহবুব বৈদেশীকে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনু মন আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তব গানে আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা আর পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জল দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি। গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সেই হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞানকে দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আনন্দের গান, বেদনার গান গিয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি।
কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্রশোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনই, সেই সময়ে আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্যতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল। অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরুবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ। টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে বেচা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধবিধুর ধূপ। ধন্যবাদ। সত্যিকার অর্থে নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ আমাদের বেড়ে ওঠা এবং আমাদের মনোবিকাশের অনেকটা অনেকটা প্রভাব ফেলেছে প্রত্যেকেরই, আমি মনে করি। রবীন্দ্র এবং রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেই আমাদের জীবনের এই যে আমাদের চরিত্র গঠন এবং আমাদের সংস্কৃতির যে একটা চর্চা, প্রচুর প্রভাব ফেলেছে আমাদের মনে। আমি ধন্যবাদ জানাই আমাদের সব অংশগ্রহণকারীদেরকে এবং গ্রহণকারিণীদেরকে, যারা এই মুহূর্তে আমাদের সাথে ছিলেন, এতক্ষণ অনুষ্ঠান উপভোগ করেছেন। তাদের সবাইকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকবেন, উৎসাহ দেবেন, তাহলে আমরা অন্তহীনকে অন্তহীন পর্যায়ে নিয়ে যেতে পারবো। আজ তবে এইটুকু থাক। ভরিলাম শরতের কবিতার ডালি, তোমার কাশফুল আর আমার শেফালি। ধন্যবাদ।